বলতেছিলাম যে ভাই ধর্মীয় গ্রন্থ তো হাদিস না, হাদিস তো একজন মানুষ, আমরা যদি ধর্মের দৃষ্টি থেকে চিন্তা করি যে হাদিস তো মানুষ লেখছে এবং সেটা দেখেছে ভাই সংকলন কোরআন যখন কি করা অমানুষে হয়েছে। কোরআন কি অমানুষে লেখছে? এটা আপনি একটু দেখান তো, কোথায় লেখা আছে কোরআন অমানুষে লেখছে? হাদিস তো কোরআনের মানুষে লেখছে, লেখাগুলা কোরআন তো মানুষের, মানুষই বাট লেখছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোরআন বা বাইবেল বা দেখা গেছে ভাই আহ আহ, ধর্মীয় বিশ্বাস গীতা, সরি ওর নাম কি, বেদ। ধর্মীয় বিশ্বাস অনুসারেও কোরআনটা মানুষই লেখছে। যখন লেখছে তখন আল্লাহ লেখা জি ভাই। পাঠায় নাই। আপনি কোন পাগলে বলছে যে আল্লাহ কি লিখিত ভাবে কাগজ পাঠাইছে উপর থেকে? আল্লাহ কি কোরআন বইটা ধাম করে মুহাম্মদের মাথার উপরে ফেলছিল? মুর্তজা ভাই, ভাই আমি এই প্রশ্নটা ইসলাম বুঝতে পারি নাই, কারণ নেটওয়ার্কের সমস্যা ই- তো, প্রত্যন্ত ইসলাম অনুসারে এরিয়া থাকে। ইসলাম অনুসারে কোরআনটা কি মুহাম্মদের মাথার উপরে ধাম করে পড়ছে, যে ওই একটা কাগজ আলা বই এটা মুহাম্মদের মাথার উপরে পড়ছিল? না, মুর্তজা সাহেবের কথা শোনা যাচ্ছে না। আমি দেখাইতে চাইছিলাম কিন্তু মুর্তজা সাহেবের কথা আর বোঝা যাচ্ছে না, এবং উনি এখন বলতেছে যে হাদিস উনি মানুষে লেখছে। আরে মানুষই তো লাগবে, আর কি লাগবে? অমানুষে লাগবে নাকি? কোরআনও তো মানুষই লেখছে। কোরআন কি আসমান থেকে বই আকারে পড়ছে নাকি? তো বই আকারে তো পড়ে নাই, তাই না? তাহলে তো এটা তো মানুষই লেখছে। কোরআনটা কোরআনটা মানুষে লেখে নাই আর হাদিসটা মানুষে লেখছে, এটা কেমন কথা? মুর্তজা আবার এসছেন। মুর্তজা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, আসলে ওই সময় নেটওয়ার্ক কানেকশন তো মানে দুর্বল, গ্রামে থাকি এই কারণে আর কি, মানে ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এখন কি নেটওয়ার্ক ঠিক হয়েছে? আহ আপাত দৃষ্টিতে তো দেখতেছি নেটওয়ার্ক ঠিক হয়েছে ভাইয়া। আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোরআনটা কি মুহাম্মদের উপরে উপর থেকে ধাম করে নিচে পড়ছে? কোরআনটা লিখছে কেডা? সেটা জিজ্ঞেস করেছিলাম। ভাইয়া আমরা যেটা মানে মানে এতদিন বুঝতে পারছি বা শুনতে পারছি সেটা হচ্ছে যে একজন নামুস নামের একজন ফেরেশতা আছে, উনি পৃথিবীতে আরো যে কিতাব নিয়ে আসছিল, মানে ধর্মীয় যে তাইলে আমি পড়াশোনার ভাই মাধ্যমে কি নিয়ে আসছিল সেটা জিজ্ঞেস করিনি। আপনি যে কোরআনটা পড়েন সেটা তো ওসমানী কোরআন পড়েন, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই ওসমানের সময় এই কোরআনটা কম্পাইল করা হয়েছে, মানে লিপিবদ্ধ গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়েছে নাকি? জি ভাইয়া, এটা একটু কমপ্লেক্স লাগে আর কি। কমপ্লেক্স লাগে মানে মানে ওসমানী কোরআনই তো সারা পৃথিবীতে মানুষ পড়ে। ওসমানী কোরআন ছাড়া তো আর কোনো কোরআন নাই। হ্যাঁ ভাইয়া, এটাই আর কি বলতেছি যে আত্মবিশ্বাসে আর কি কমপ্লেক্স লাগে এই আর কি। তাইলে এই ওসমানী কোরআনটা যে পড়েন, সেই কোরআনটা পড়ার সময় যে কোরআনটা পড়তেছেন, এই কোরআনটা কম্পাইলের দায়িত্ব কাকে দেয়া হয়েছিল? এখন আমি খলিফা যেটা বুঝছি ওসমান। ওসমান রাদিয়াল্লাহু খলিফা খলিফা ওসমানের ওসমান সময় ওসমান কাকে দায়িত্ব দিছিল এই কাজটা করার? সাহাবীদেরকে, যারা প্রসিদ্ধ, যারা এই যা ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিল, ওনারা যারা, যেখানে লেখা ছিল, পাথরে লেখা ছিল, কারোর বিভিন্ন জায়গায় লেখা ছিল চামড়ায়, তারপর ওইটা সংকলন করে ওইটাকে একটা জায়গায় আনা হয়েছে, একটা মানে কপি আকারে রাখা হয়েছে, এইটা আর কি বুঝতে পারছি, যেটা এই আর কি, এই মানে এই তার অনুসারী কাজগুলা যারা কি তার আশেপাশে ছিল। এই এই কাজগুলা কি মাইনষে করছে না ফেরেশতারা করছে? ভাই এটা তো জানা কথা, এটা তো মানুষই করছে। ও, মানছে করছে। তাহলে কোরআন, যেই কোরআনটা আপনি পড়েন, এই কোরআনটা লেখছে কেডা? এখন এখন যে কোরআন আমরা লিখতেছি এটা তো ছাপাখানায় লিখতেছি, আর তখন তো দেখা গেছে ওইটা ওই একই সিস্টেম ছিল, ছাপাখানাটা এখন একটু আপডেট হয়েছে, তখন দেখা গেছে কালি ছিল বা যেখানে যেটা লেখা ছিল ওইটা ওটা তো লিখছে মানুষই কেডা? করছে। ওই যে কে লেখছে? কাগজের উপরে কে লেখছে এটা? মানছে লেখছে নাকি ফেরেশতারা লিখে দিয়া? আল্লাহ লিখা তারপরে পাঠাইছে কাগজের উপরে? মানুষ লেখছে। তো মানুষ লেখছে। তাহলে হাদিসগুলাও মানছে লেখছে, কোরআনও মানছে লেখছে। কোনটা যে আল্লাহ লেখছে বা ফেরেশতা লেখছে, এটার তো কোনো প্রমাণ নাই, তাই না? ইসলামও তো এটা বলে না যে আল্লাহ কোরআন লেখা উপর থেকে ধাম করে মুহাম্মদের উপরে বই আকারে একদিন ধাম করে কান্দের উপরে ফালাইলো। মুহাম্মদ কইলো, আয় হায়, এটা কি উপর থেকে পড়লো? হায় হায়, এটা দিয়ে কোরআন। এরকম তো ঘটনা ঘটে নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম তাহলে ঘটনা ঘটে নাই। তাহলে কোরআনের পদ্ধতি কি? কোরআনের পদ্ধতি হইলো, প্রথমে আল্লাহ জিব্রাইলে কইছে, জিব্রাইলে সেটা মুহাম্মদরে কইছে, মুহাম্মদে সেটা আইসা কিছু সাহাবীরে কইছে, কিছু সাহাবী মুখস্থ করছে, কিছু সাহাবী লেখা রাখছে। ওগুলা আবার মানে কোথায় কোনটা হারায় গেছে, কেমনে ভুইলা গেছে। পরে মুহাম্মদের মারা যাওয়ার পরে আবু বকরের আমলে একটা কোরআন লেখা হইছে। পরে আবার ওসমানের আমলে আরেকটা কোরআন লেখা হইছে।
সেই ওসমানী কোরআনটা এখন আপনারা পড়েন, তাই না? হ্যাঁ, মানে ওসমানী কোরআনটাই উনি সব একসাথে করছে আরকি। যেখানে যেটা ছিল এটা আরকি ইতিহাসে মানে যেটা এটাই তো, এই এটাই। কোরআনটা কি এই কোরআনটা কি মোহাম্মদ লিখে গেছিল? এই বইটা বই আকারে কোরআনটা কি মোহাম্মদ লিখে গেছিল? না, বই আকারে দেখে নাই, তবে বিশ্বাস যারা ধর্মীয় এই ধর্মীয় বিশ্বাস করে মোহাম্মদী মুসলিমে, না, তারা না, দেখা গেছে বিশ্বাস করে যে বিশ্বাস করের হ্যাঁ, বিশ্বাস ভিতরেই তো আমি এখনো কথা বলতেছি। আমি তো এখনো বিশ্বাস করের ভিতরেই কথা বলতেছি। বিশ্বাস করের ভিতরেই তো লেখা আছে মোহাম্মদ এই বই কখনো দেখা যায় নাই। দেখে তো যায় না, এটা তো জানা কথা। এবং তার মানে যেই বইটা লেখা হয়েছে সেটা মানুষই লিখছে এবং মোহাম্মদ কখনো দেখাও যায় না এই বইটা। না, লেখা যায় নাই। ম একজন মানুষ যখন একটা বই লেখে তখন তো আ ক্রস চেক করার জন্য মানে হচ্ছে গিয়ে প্রুফ রিড করার জন্য ছাপাখানায় বই দিলে আপনি প্রুফ রিড করার জন্য আবার আপনারে মানে লেখকরা আবার ফেরত দেয় একটা কপি। যে কোনো ভুল আছে হ্যাঁ, নাকি দেখো অবশ্যই এটা যে কিন্তু কোনো প্রিন্টিং এ পাঠায় দিমু। হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ, ভুল ত্রুটি আছে কিনা এটা চেক করে দেখো। হ্যাঁ, চেক করে দেখো কোথাও কোনো মিস্টেক আছে কিনা। এখন তাইলে সেটা তো তো সে দেখতে পারে নাই। কোরআনটা তার তো আগে তো সে মারা গেছে। তাইলে কোরআনটা তো লেখা হইছে মুহাম্মদের মৃত্যুর পরে। সেখানে তো প্রুফ রিডিং তো ছিল না, তাই না? মুহাম্মদরে পাঠায় তো দেওয়া যায় নাই যে, "মোহাম্মদ বাবা তুমি একটু দেখো তো এই কোরআনটা আমরা লিখছি এটা সব ঠিকঠাক আছে নাকি? তুমি একটু দেইখা একটু মানে এডিট-টেডিট করে দাও, ঠিকঠাক করে দাও। কোন বানানে-টানানে ভুল থাকলে লেখা-টেখা ঠিকঠাক করে দাও।" এরকম তো সম্ভব ছিল না, তাই না? না, এরকম সম্ভব ছিল না। তাইলে তো কোরআনটাও তো মানছে সম্ভব লেখছে। ছিল আর না মানে হয় নাই এরকম। এরকম তাইলে তো সেটাও আর মানে অনেক আয়াত তো হারায় গেছে। কোরআন সংকলনের সময় তো অনেক আয়াত হারায় গেছে, তাই না? হ্যাঁ, ভাই এটা তো নির্মম সত্য কথা। এখন এই যে এটা শুনি আয়াতটা আরকি মনে করেন গভীর ছাগলে জ্ঞান খায়া যখন গেছে। যে আয়াতটা মনে করেন ছাগলে খায়া গেছে। সেই আয়াতটা তো আর পাওয়া যায় নাই। আ হ্যাঁ, এরকমই ছাগলে খেয়ে গেছে না মানে জাস্ট উনি যে কয়টা রাখছে উনি তো জীবদ্দশায় অনেক কথাই বলছে। হ্যাঁ, এখন আচ্ছা। যেতটুকু এখন তাদের সংকলন করার আপনাকে আমার জিজ্ঞাসা যে আপনি তো হাফস কোরআন পড়েন, তাই না? মানে কোরআন যদি না আপনি ভাই, এখন আমি পড়তে যান, আমি জেনারেল লাইনের ভাই। আমি আসলে হেফজ কোরআন আসলে মানে আমি কোরআন ওইভাবে না, জাস্ট আমি আরকি বাংলা অনুবাদটা পড়ি। কিন্তু হাফসের এই কিরাত হচ্ছে সারা পৃথিবীতে এখন ফলো করা হয়, এটা কি তাই না? হাফস কোরআন বলে? হাফসের কিরাত। হাফসের কোরআন হ্যাঁ, বলে, হাফস কোরআন বলে, হাফসের কিরাত বলে। এটাই তো আপনি পড়েন নাকি? হ্যাঁ। মানে সাধারণত মুসলমানরা তো জি, সারা পৃথিবীর মুসলমানরা তো এটাই পড়ে, তাই না? জি ভাইয়া। এই হাফস কে ছিলেন জানেন আপনি? না, এই হাফস হচ্ছে গিয়ে একজন বর্জিত রাবী। হাদিসের দিক দিয়ে হাফস হচ্ছে একজন বর্জিত রাবী। মানে এর কোনো হাদিস নেওয়া যাইব না। কারণ এই বেটার মানে ঠিক নাই, মাথার ঠিক নাই, স্মৃতিশক্তির ঠিক নাই, মানে মেমোরি ঠিক নাই, মিথ্যা কথা বলে। এই লোকের এইজন্য হাদিস শাস্ত্রে এ হইতেছে বর্জিত ব্যক্তি। মানে এটা নেওয়ানি যাইব না। বুঝছেন ভাই? জি ভাই। আর এই বেটাই হইতেছে আবার এক কোরআনের সবচাইতে বড় ইমাম, যারটা আপনারা সারা পৃথিবী ফলো করে। এখন আপনি বলেন যে একজন বেটার মেমোরি ঠিক নাই, স্মৃতিশক্তি ঠিক নাই, মনে রাখতে পারে না। এই একই বেটার কোরআন আপনি পড়তেছেন সারা পৃথিবী, আর হাদিস নাউন যাইব না কারণ এ বেটায় মিথ্যা কথা কয়, এ বেটার স্মৃতিশক্তি ভালো না। এটা কেমনে সম্ভব কন? এখন এটা তো যুক্তি অনুযায়ী এটা তো সম্ভব না। যুক্তি আচ্ছা, অনুযায়ী যে ব্যক্তি উন্মাদ, পাগল বা যার মানে মানসিক ভারসাম্যহীন বা যার আসলে কোনো কথা ঠিক নাই, তাহলে তার কথা তো আসলে মানে বাস্তব সমাজে এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে আমরা সেই জায়গায় চলে যাই যে নবী যে চাঁদরে ২ ভাগ করছিল। দেখেন কোরআনও মানুষের লেখা, হাদিসও মানুষের লেখা। ঠিক আছে? এই ২ টার ভিতরে কোনো পার্থক্য নাই। বরঞ্চ হাদিসগুলা আরো বেটার কারণ হাদিসের রাবিগুলারে হ্যাঁ, চেক করা হইছে। হাদিসের রাবিগুলারে চেক কইরা ভেরিফাই করা হইছে। কোরআনের ক্ষেত্রে সেটা ফলো করা হয় নাই। কোরআন কম্পাইলের পদ্ধতিটা ছিল আরো ত্রুটিপূর্ণ। আপনি যদি কোরআন খোলেন তাইলে দেখবেন কোরআনে আ এই যে নেট কানেকশন। আচ্ছা আপনার নেট কানেকশন আবারও বোধহয় করতেছে। সূরা নম্বর ৫৪ আয়াত নম্বর ১ এখানে যেটা বলা হয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আহ সহিহ মুসলিম হাদিস গ্রন্থে যেটা বলা হয়েছে যে ৬৮১৫ নম্বর হাদিসে বলা হয়েছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ। এখানে বলা হয়েছে যে আমরা আব্দুল্লাহ ইবনে মাসুদ এটা বর্ণনা করছে। বলতেছে, "মিনায় আমরা রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল।
এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো এবং অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে। মানে চাঁদ হচ্ছে ২ ভাগ হয়ে গেছিল। ২ ভাগ হয়ে এক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে, আরেক খণ্ড পড়ছে পাহাড়ের এই পাশে। মুর্তজা উনার লাইন কেটে গেছে। সাফ আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো ভাই, কেমন আছেন? ভালো আছি, বলেন তাহলে। আচ্ছা, আমাদের যে কোরআনের এডিশনটার ব্যাপারে যে বললেন যে ওসমানী এডিশন, তো আসলে আমি এক জায়গায় পড়েছিলাম যে আমাদের এখন যে এডিশনটা আমাদের কাছে আছে এটা আসলে 1920 বা 21 সালের অটোমান এম্পায়ার দ্বারা একবার এটাকে এডিট করা হয়েছিল থ্রু কিং ফুয়াদ। হ্যাঁ, 1924 সালে। 24 সালে আছে। 1924 সালে কিং ফুয়াদ ইজিপশিয়ান কিং ছিলেন। তখন ইজিপ্ট ছিল আন্ডার অটোমান এম্পায়ার। আমাকে কারেক্ট করবেন ইফ আই এম রং। সো এটার ব্যাপারে মিশরের রাজা ফুয়াদ তার উদ্যোগে জি জি আল আজহার বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে একটা হুম, মানসম্মত কোরআন সংস্কার প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় কায়রো এডিশন বা আমিরি মুশাফ। এটাকে বলা হয় এক্স্যাক্টলি। আমিরি মুশাফ। এবং জি জি শেষ পর্যন্ত এই যে হাফস, হুম, আচ্ছা দাঁড়ান একটু। আচ্ছা, এই জিনিসটা আপনি যদি সংশয়.com এই যে পুরা বিষয়টা পড়তে চান তাহলে আমি আপনাকে একটা লেখা দেখা দেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা সাহাব ভাই, আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনি দেখেন যে সাউন্ডটা ঠিক করা যায় নাকি। সংশয়.com একটা লেখা আছে, এই লেখাটার টাইটেল হচ্ছে আহ, হাফস কোরআন, হাদিসে অগ্রহণযোগ্য রাবির কোরআন হয়ে উঠল ইসলামের মূল পাঠ। এই লেখাটার ভিতরে আপনি দেখবেন যে আহ, এই যে প্রথমত হচ্ছে গিয়ে কোরআনের হাফস ইবনে সুলাইমানের কিরাত, এবং এইখানে আপনি দেখবেন যে 1924 সালের কায়রো মুসাফ এবং পাঠের মানদণ্ডীকরণ, এটাকে মানে স্ট্যান্ডার্ডাইজ করা, যেটা হয়েছে 1924 সালে কায়রো মুসাফের মাধ্যমে। এখানে এই কমিটিতে এই যে হাফস আন আসিম এর পাঠকে মানদণ্ড হিসেবে গ্রহণ করা হয় এবং মুদ্রণের জন্য সহজ বলে বিবেচিত হয়, এবং সমস্ত মাদ্রাসাতে এরপর থেকে এইটাই আহ ছাপানো হয়। পরবর্তী সময়ে সৌদি আরবের মদিনায় কিং ফাহাদ কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ কোরআন মুদ্রণ ও বিতরণের ফলে এই পাঠটা আন্তর্জাতিকভাবে আরো ছড়িয়ে পড়ে। ফলে ধীরে ধীরে অঞ্চলে অন্যান্য কিরাত প্রান্তিক হয়ে পড়ে এবং হাফস কার্যত বৈশ্বিক মানদণ্ডে পরিণত হয়। এটা হচ্ছে 1924 সালের কায়রো মুসহাফ থেকে এই জিনিসটা আসছে। হ্যাঁ, বলেন এবার। তার মানে এই যে আমাদের যে ওয়াজিরা যে লেকচার মারে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং এখানে মানে একটা দাড়ি কমাও চেঞ্জ নাই, এই সেই, এগুলো টোটালি বাকওয়াস, ইজন্ট ইট? এগুলা হ্যালো। টোটালি বাকওয়াজ। মুহাম্মদের আমলেই, মুহাম্মদের জীবদ্দশাতেই বহুবার কোরআন চেঞ্জ করা হয়েছে। মুহাম্মদ মারা যাওয়ার পরেও চেঞ্জ করা হয়েছে। মানে নোক্তা টোক্তা যুক্ত করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেক কিছু রাখা হয়েছে, অনেক কিছু ফেলে হুম দেওয়া হুম হয়েছে। এই বিষয় নিয়ে ওমর বিরক্ত ছিল। তারপর হচ্ছে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসুদ, যিনি ছিলেন কোরআনের সবচেয়ে বড় আহ পণ্ডিত, ড্রাফট। হুম হুম এবং উনি ওনাকে বলা হয়তো সে অনেক ড্রাফটও ওনার করেছিল। হ্যাঁ, ওনাকে বলা হয়তো মোহাম্মদের সার্টিফাইড। উনি হচ্ছেন মোহাম্মদ দ্বারা সার্টিফাইড। ৪ জনের কাছ থেকে কোরআন শিখতে বলছিল মোহাম্মদ। তাদের হুম, ভিতরে একজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসুদ। মাসুদ, সে হ্যাঁ। হচ্ছে ওসমানের আমলে বিদ্রোহ করে বসে ওসমানের বিরুদ্ধে, যে এই ওসমান যে কোরআন তৈরি করছে এটা কিছুই হয় নাই, এটার ভিতরে কিচ্ছু হয় নাই, এটা একবার ফালতু হয়েছে, এটা দেয়া হবে না, এটা কোনো কোরআনের ধারের কাছে ইসের ভিতরে পড়ে নাই। এইটা নিয়ে হুম আব্দুল্লাহ হুম ইবনে মাসুদ তখন বিদ্রোহ ঘোষণা করে। তখন আব্দুল্লাহ ইবনে হুম মাসুদকে আবার ঠান্ডা করার জন্য নানা হুম হুম রাজনৈতিক প্রেসার দেওয়া হয়, নানাভাবে ভয়ভীতি দেখানো হয়, নানা ধরনের রাজনৈতিক প্রেসার দিয়ে তাকে ইয়া করা হয়। মোটামুটি একঘরে করা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে মাসুদকে মোটামুটি একঘরে করে ফেলা হয়েছিল। এবং ওসমান হচ্ছে 19,000 কোরআনের কপি পোড়ায় দিছিল। এমনকি ওসমানের আরেকটা বড় ভয়ঙ্কর কাজ হচ্ছে, ওসমানের আগে আবু বকর এবং ওমর মিলে একটা কোরআন লিখছিল, যেটাকে বলা হয়তো আদি কোরআন, যেটা আবু বকরের মৃত্যুর পরে এবং ওমরের মৃত্যুর পরে ওমরের কন্যা হাফসার কাছে সংরক্ষিত ছিল। ওসমান আচ্ছা সেই আচ্ছা কোরআনটা নিয়ে আসছিল, কোরআনটা নিয়ে এসে তার কাছে, হুম সে যখন কোরআনটা লেখে, ওসমানী হুম কোরআনটা হুম যখন লেখা হয় তখন সেই আদি কোরআনটাকে নিয়ে আসা হয়েছিল। নিয়ে হুম এসে আচ্ছা দাঁড়াও, নিয়ে এসে আপনার সে বেবিটা বাজে। করছে কি, হুম সে করছে কি যে কোরআনটা ফেরত দিচ্ছে আবার হাফসার কাছে। সেই কোরআনের উপরে একটা হীরার খণ্ড দ্বারা সেই মানে কোরআনটার প্রচ্ছদটা ছিল একটা হীরার খণ্ড দ্বারা।
আম আ হুম, অ আ ইয়া করা ছিল। সেটাকে বলা হইতো এই যে আবু বকরের আদি কোরআন। এই হুম, কোরআনটাকে পরবর্তী ওমর ওসমান পরবর্তীতে নির্দেশ দিয়ে গেছিল যে এই কোরআনটাকে পোড়ায় ফেলতে হবে। ওসমানের পরবর্তী সময়ে যে যারা খলিফা হইছে তারা গিয়ে আবার সেই আদি কোরআনটাকে পোড়ায় ফেলছে। তাহলে হুম। ওসমান বলতেছিল এই আদি কোরআনটা এবং ওসমানের কোরআন নাকি সেইম। তাহলে যদি এটা সেইম হয়ে থাকে তাহলে তো ওই আদি কোরআনটা পোড়াবার কোনো দরকার ছিল হওয়ার না। কথা না, তাই না? ওইটা তো হুম, সংরক্ষণ প্রয়োজনই করা ছিল না। যাইত। ওইটা তো মিউজিয়ামে এক্সাক্টলি, সংরক্ষণ করা যাইত। কিন্তু ওইটা এক্সাক্ট। পোড়াইতে বলার কারণটা থেকেই বোঝা যায় যে ওই কোরআনটার ভিতরেও এই কোরআনটার ভিতরে পার্থক্য ছিল। হুম, এবং হুম, আরো মজার ব্যাপার হইতেছে ওসমানকে কিন্তু হত্যা করা হইছে। হত্যা করার সময় কিন্তু আবু বকরের ছেলে ওসমানের দাড়ি ধরে টানতে, টানতে নিচে নামাইছে। নিচে নামাইতে, হুম, নামাইতে বলছে যে, "তুমি কোরআন বিকৃত করছো, এইজন্য তোমাকে হত্যা হুম, করতেছি।" মানে হুম, হুম, ওসমানকে হুম। হত্যা করার মূল কারণ ছিল কিন্তু কোরআন ছিল বিকৃত করা। কোরআন। এক্সাক্টলি, এক্সাক্টলি। আরেকটা বিষয় আপনার সঙ্গে একটু আমি যা বুঝতে চাচ্ছি যে সূরা বাকারার ১৯৬ আয়াতে যে বলা হয়েছে পরিষ্কারভাবে ১০ টি রোজার কথা। সো কোরআনে কি এমন কোন আয়াত আছে যেখানে এক্সাক্টলি ৩০ টা রোজার কথা বা ১ মাস রোজা পালনের নির্দেশনা আছে? যদি আমাকে একটু গাইড করেন। এইটা তো এই মুহূর্তে বলতে পারছি না। এটা থাকার কথা। এটা ৩০ টা রোজার কথা থাকার কথা। আমার এই মুহূর্তে মেমোরিতে নাই। আ আপনি আ নেক্সট লাইভে আসেন তখন আপনাকে আমি দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আচ্ছা। থ্যাংক ইউ। এটুকুই ছিল আমার। থ্যাংক ইউ ভেরি ঠিক মাচ। আছে। সাফ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবারও কথা হবে নিশ্চয়ই। তাহলে আপনাকে বিদায় ওকে, দেই। ওকে।